এই মার্কেটের মসজিদে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজ শেষে এই মার্কেটের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছি, কথা বলেছি। আমরা সর্বপ্রথম একটি কথা বলতে চাই, এখানে মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন। আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের বুকের ভিতর চেপেছিল। আমরা কোনো কথা বলতে পারিনি। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে হয় গুম, হত্যা অথবা মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। কোন সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে লেখার পরে জীবনের ভয়ে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এমনকি বাংলাদেশের আলেম সমাজও কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। অনেক জুমার দিন মসজিদের খতিব এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল। অনেক ওয়াজ মাহফিলে অনেক সিনিয়র আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছিল। অর্থাৎ বাংলাদেশের কোন মানুষই কথা বলতে পারেনি। আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন ভাবে যখন কথা বলা শুরু করলো, তখন তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে কোথাও প্রচার হবে না, আইনের মাধ্যমে নিষিদ্ধ করে দিলেন। তারপরে কিন্তু তারেক রহমান ক্ষান্ত হননি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের যুব সমাজের সাথে, ছাত্র সমাজের সাথে, শ্রমিক সমাজের সাথে, বিভিন্ন পেশাজীবী সমাজের মাধ্যমে তিনি কথা বলেছেন। বাংলাদেশে প্রচারিত হয়েছে। আজকে আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। সর্বশেষ গত বছর জুলাই আগস্টের সেই গণ আন্দোলনে অনেক ছাত্র, যুবক, শ্রমিক এমনকি 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন। আমরা সকলে রুহের মাগফিরাত কামনা করছি এবং যে সকল পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেছেন ওই সকল পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, চাঁদাবাজ সব সময় চাঁদাবাজ, সে যেই দল করুক না কেন, চাঁদাবাজদের কিন্তু আলাদা একটা সিন্ডিকেট থাকে, তারা দল বোঝে না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী নির্বাচনে যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসে, আল্লাহর রহমতে আমাদেরকে যদি জনগণের পাশে থাকার সুযোগ দেয়, তাহলে এই এলাকায় ব্যবসায়ীরা সবাই সুন্দর মতো ব্যবসা করতে পারবে, কেউ চাঁদাবাজি করতে পারবে না। আমি নিজে একজন ব্যবসায়ী, আমি নিজে একজন ব্যবসা, আমার দোকান ব্যবসা করি না, আমি নিজে একজন ঠিকাদার ব্যবসায়ী। 92 থেকে ঠিকাদারি ব্যবসা করি, গত 16-17 বছর করতে পারিনি। আবার 5ই আগস্টের পরে নতুন করে ব্যবসা করার চেষ্টা করছি। আমি একটি কথা বলতে চাই, এই চাঁদাবাজরা কিন্তু তাদের কোনো দল নেই, তাদের কিন্তু একই গ্রুপ, সকল চাঁদাবাজ একই গ্রুপ। এই ফার্মগেট এলাকায় আপনারা জানেন সকল চাঁদাবাজরা একই গ্রুপ। এক সময় চাঁদাবাজি করে এই চাঁদাবাজদের একদম তৃণমূল থেকে উৎখাত করতে হবে। আগামী
দলটি কিন্তু ইসলামকে ধ্বংস করছে, কারণ একটি গোষ্ঠীকে খুশি করার জন্য, একটি গোষ্ঠীকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামকে ধ্বংস করে কাউকে খুশি করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ হবে না, হবে না, হবে না। সাথী বন্ধুরা, বক্তব্য দিয়ে করবো না, শুধু বলতে চাই আগামী দিনে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী ঐক্যকে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সমর্থকে অটুট রাখার জন্য আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থী থেকে, বেগম খালেদা জিয়ার প্রার্থী থেকে, তারেক রহমানের প্রার্থী থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলামকে অটুট রাখবেন, ইসলামের মূল্যবোধকে অটুট রাখবেন, গ্রন্থ প্রতিষ্ঠা করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাস, এই বৃহত্তর তেজগাঁ থেকে আমরা না বলে না বলবো। এই বৃহত্তর তেজগাঁ থেকে শুধু চাঁদাবাজ এবং সন্ত্রাসী নয়, এই এলাকায় মাদক ব্যবসা চলে গিয়েছে, এই মাদক ব্যবসাকেও ব্যবসাযোগ্য এই এলাকা থেকে উৎখাত করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজকে এই মার্কেটের মসজিদে এসে জুমার নামাজ পড়ার সুযোগ পাওয়ার জন্য। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা জানেন গত 16 বছর বাংলাদেশের মানুষের বুকের উপর একটি ফেসিবাদ চেপে উঠেছিল। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। সর্বশেষ গত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক এবং 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং গত 16 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এই বৃহত্তর তেজগাঁ সন্তান, এই তেজগাঁয় বড় হয়েছি, এই তেজগাঁ পৌর স্কুলে আমি লেখাপড়া করেছি, এই তেজগাঁয় আমি রাজনীতি করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি ফিলিস্তিনিতে নির্যাতিত মুসলমান ভাই ও বোনদের জন্য দোয়া চাচ্ছি। আমি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে 30 কোটি মুসলমান ভাইরা নির্যাতিত, তাদের জন্য দোয়া চাচ্ছি। সর্বোপরি এই পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি। আমি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি আর কোনো বক্তব্য দিব না, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আজকে আমরা সুন্দর পরিবেশে থাকতে পারবো। আমাদের বাংলাদেশের 95% মানুষ মুসলমান। আমরা আল্লাহর নির্দেশে পালন করব এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করব। কিন্তু হঠাৎ করে আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি আমাদের আলেম সমাজ, কিছু আলেম সমাজ, কিছু ব্যক্তি আমাদের ইসলামকে দ্বিধা বিভক্ত করছে, ইসলামকে নিয়ে আজগুবি বক্তব্য দিচ্ছে। ইসলামকে আমি মনে করি এটা ইসলামকে ধ্বংস করে একটা চেষ্টা করা হচ্ছে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী। আজকে আমরা কিন্তু এর আগে কখনো এইসব বক্তব্য শুনি নাই, এসব কথা আমরা কখনো শুনি নাই। আজকে নবীকে নিয়ে অনেক কথা বলা হয়, বিবি খাদিজাকে নিয়ে আজকে মিথ্যাচার করা হচ্ছে, নবীজিকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বিভিন্ন আলেমদের নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আজকে রোজাকে নিয়ে, আমাদের নামাজকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে আজকে মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে কোরআন শরীফের আইন
পরিবর্তন করার সময় এসেছে। আজকে বলা হচ্ছে কোরআন শরীফের সুপান্তরের ফাঁকি। আজকে বিভিন্ন কথা বলে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি আজকে ইসলামকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনাদের এই মুসলিম ভাইদের মধ্যে আমাদের আহ্বান থাকবে, কেউ যেন আমাদের ইসলামকে ধ্বংস করতে না পারে, কেউ যেন আমাদের ইসলামকে দ্বিধাবিভক্ত না করতে পারে। এই ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনারা সেই কথা বলে আবারও আমি আমার নিজের জন্য দোয়া আছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।